ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে ৩৩০ জন লোক ভর্তি হয়েছে চোখে আঘাত নিয়ে। তার মধ্যে ৫০ জন অন্ধ হয়ে গেছে। সেই ভয়াবহ অবস্থা। এটা ভাবেন আপনি, বলে যে আমরা রাবার বুলেট ছুরি, এটি তো রাবার বুলেটে। তো এইটা কি রাষ্ট্রীয় সম্পদ না? এবং সরি কমল ভাই, খালি একটা বলছি, দুঃখটা হচ্ছে এটা কিন্তু আলোচনা আসছে এই যে হাজার হাজার এই ঘটনা আলোচনা। এখন আমার কথা হলো কি, দেখেন আমি যে কথাটা শুরু থেকে বলছিলাম, এটা একসময় থেমে যাবে। আজকে গত ৪-৫ দিন ধরে আমাদের সবচেয়ে সাধারণ নাগরিক হিসেবে আপনি আমার হবেন, আপনি বড় ক্রাইসিসটা কি বলেন তো? বড় ক্রাইসিস হলো, ১ নম্বর ক্রাইসিস হলো দ্রব্যমূল্য। আপনি জিনিসপত্র কিনতেই পাচ্ছেন না, কোথাও টাকাও তো নাই ভাই। আমি আপনাদের কথা যাই না, আমার টাকা নাই, ৬০০ টাকা কেজি কিনে আমি কাঁচামরিচ কিনতে পারবো না। টাকাও নাই, পণ্যও নাই, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। শ্রমজীবীর কাজও নাই, দিনে আনি মানুষ করতে পারছে না। কালকে রাতে আমি যাচ্ছি, রাত ১২টা-১টা দিকে যাচ্ছি, আমি দেখি কারণ বাজারের সামনে সমস্ত লোক যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। কোথায় যাচ্ছে? ঢাকায় কোনো কাজ নেই, গ্রামে যাবে কি হবে বুঝতে পারছে না, কিন্তু ট্রাক খুঁজতেছে। তো এই মানুষগুলি, এদের তো পেটে ক্ষুধা লাগে ভাই প্রতিদিন, কি খাবে? দ্রব্যমূল্য নিয়ে এখন কিন্তু ক্রাইসিসটা বিরাট ক্রাইসিস। সরকার কেবল দুষ্কৃতিকারীতে দমন করলে সরকারের কাজ শেষ না। এই যারা নাকি চোখে পাইছে তাদের, আমি এটাও শুনলাম যে যাদের অবস্থা একটু ভালো হচ্ছে তাদেরকে নাকি অ্যারেস্ট করতেছে হাসপাতালের। ঠিক না?